হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং সবাইকে। ব্রেকফাস্ট রেডি করতেছি আপনাদের ভাইয়ার জন্য। আমি এখানে ডিম ভাজি করে নিচ্ছি আর ফ্রোজেন পরোটা। আজকে আর রুটি বেলাবেলির ঝামেলা নাই। গতকালকে ফ্রোজেন পরোটা নিয়ে আসছিলো, তো ভাবলাম এখান থেকে তাকে একটু ভেজে দেই। তো আমরা সকালবেলা ভাত ভাজি, এটা যে কি মজা! একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাত ভাজি করে আমরা মা ছেলে খেয়ে নিয়েছি, আর আপনাদের ভাইয়াকে দিচ্ছি পরোটা। আর আজকে নিয়ে আসছি আমি ডাঁটা। বাজারে কিন্তু এখন শীতের সবজির সাথে দু একটা গরমের সবজিও বাজারে দেখা যাচ্ছে, অলরেডি চলে আসছে। তো শীতের সবজির দাম তো এখন পানির মতোই, সব জিনিসই 20-25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এই যে 20-25 দিন পরে রোজা চলে আসবে, তখন কিন্তু আবার আকাশ ছোঁয়া দাম হবে। যাই হোক, শীতের সবজি তো এখন আর খেতে ভাল লাগতেছে না, এই জন্য ডাঁটা নিয়ে আসলাম। আর রোজার কারণে ভাবলাম যে কিছু বেশ পরিমাণ পেঁয়াজ টমেটো এগুলো এনে স্টক করি, ডিপ ফ্রিজে রাখি যা যা রাখা যায়, কারণ দাম কম আছে রোজার সময়। এগুলো এমনি তো ওরা যে কোনো সিজনে দাম বাড়ায় দেয়। সামনে রোজাকে কেন্দ্র করে যে কত কিছুর দাম বাড়বে, মানুষ একেবারে হিমশিম খায় যাবে। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না করার জন্য আমি ডাঁটাটা রুই মাছ দিয়ে রান্না করে নিলাম। আর এদিক থেকে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝোল করব। কখনো এই যে চুলা অদল বদল করে রান্না করছি, রান্না করে কোনো শান্তি নাই। ভারী কোনো রান্না করব, একটু পোলাও টোলাও রান্না করব। গ্যাসের কারণে তো রান্না বান্না করে খাওয়া, গোসল করা, শীতকালে তো গরম পানি করতে হয়, বা যাদের গিজার আছে তাদের তো সমস্যা নাই। এখন কিন্তু কারেন্টও চলে যায় ঘন ঘন। যাই হোক, তো এখন আমি দুপুরের রান্নাটা আমি করে নিচ্ছি। এই ছিল আমার ডাঁটা আর তেলাপিয়া মাছ রান্না করা।